ব্রাজিল ফুটবলের এই জাদুর দেশে জন্ম হয়েছে অনেক কিংবদন্তির। পেলে, রোনালদো, নেইমারের পর ব্রাজিলের ফুটবলকে বিশ্ব দরবারে উজ্জ্বল করে চলেছেন 24-এর ফিফা দ্য বেস্ট প্লেয়ার অ্যাওয়ার্ড বিজয়ী ভিনিসিয়াস জুনিয়র। ভিনিসিয়াস জুনিয়র নিঃসন্দেহে এই মুহূর্তে বিশ্বের সেরা উইঙ্গারদের একজন। অত্যন্ত সাধারণ দরিদ্র পরিবার থেকে উঠে এসে বিশ্বের সবচেয়ে বড় ক্লাব রিয়াল মাদ্রিদে যোগদান এবং সেখান থেকে তার বিশ্বসেরা উইঙ্গার হয়ে ওঠার যাত্রা এতটাও মসৃণ ছিল না। চলুন বন্ধুরা, স্টোরি বক্সের মাধ্যমে এক নজরে জেনে নেওয়া যাক ভিনিসিয়াস জুনিয়রের জীবনের নানা জানা অজানা সকল বিষয় সম্পর্কে। ভিনিসিয়াস জুনিয়র 12 জুলাই 2000 সালে ব্রাজিলের সাও গনসালো শহরে জন্মগ্রহণ করেন। তার পুরো নাম ভিনিসিয়াস জোসে পাইক্সাও দে অলিভেইরা জুনিয়র। তার পরিবার ছিল অত্যন্ত সাধারণ ও দরিদ্র। শৈশব থেকেই ফুটবলের প্রতি তার ভালোবাসা ছিল অসীম। ভিনিসিয়াসের ফুটবলের প্রতি আগ্রহ দেখে তার পরিবার দ্রুতই বুঝতে পেরেছিল যে ভিনির উপর সৃষ্টিকর্তা প্রদত্ত ফুটবলের প্রতিভা রয়েছে। ভিনিসিয়াসের ফুটবল যাত্রা শুরু হয় ব্রাজিলের স্থানীয় ক্লাব ফ্লামেঙ্গো থেকে। মাত্র 10 বছর বয়সে তিনি ক্লাবের একাডেমিতে যোগ দেন। 2017 সালে ফ্লামেঙ্গোর মূল দলের হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেন। তার গতির দক্ষতা, বলের উপর নিয়ন্ত্রণ এবং কৌশল তাকে অন্যদের থেকে আলাদা করে তুলেছিল। 2017 সালে ভিনিসিয়াস প্রথম বড় মঞ্চে পা রাখেন। তখন তিনি ব্রাজিলের অনূর্ধ্ব 17 দলের হয়ে আমেরিকান চ্যাম্পিয়নশিপ খেলার জন্য ডাক পান। এই বছর অনূর্ধ্ব 17 সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপে তিনি অসাধারণ পারফর্ম করে সেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতে নেন। 2018 সালে মাত্র 18 বছর বয়সে স্প্যানিশ জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদ ভিনিসিয়াসকে তাদের দলে নেয়ার জন্য প্রায় 46 মিলিয়ন ইউরোর বিনিময়ে স্বাক্ষর করেছিল। তার এই চুক্তি ছিল সেই সময়ের এক আলোড়ন সৃষ্টিকারী ঘটনা, যেটি তখনকার সময়ে ব্রাজিলীয় ফুটবল ইতিহাসে নেইমারের পর দ্বিতীয় সর্বোচ্চ স্থানান্তর ফি ছিল। শুরুতে তাকে রিয়াল মাদ্রিদের বি টিমে রাখা হয়। ক্রিস্টিয়ানো রোনালদো জুভেন্টাস ক্লাবে চলে যাওয়ার পর রিয়াল মাদ্রিদ একজন বাম উইঙ্গারের অভাবে ভুগছিল। রোনালদোর সেই অ্যাকশন পজিশনে খেলানোর জন্য ভিনিসিয়াসকে মূল টিমে নিয়ে আসা হয়। প্রাথমিকভাবে ভিনির কাছ থেকে রিয়াল মাদ্রিদ যতটুকু প্রত্যাশা করেছিল তার থেকে বেশিই পেয়েছিল। তার পারফরমেন্স দিয়ে তিনি দ্রুতই মূল দলের একাদশের হয়ে খেলার জায়গা করে নেন। রিয়াল মাদ্রিদ খেলায় হেরে যাচ্ছে এমন অবস্থায় প্রায়শই তাকে গোল করে বা গোল করিয়ে উজ্জ্বল স্ফুলিঙ্গ হিসেবে জেগে উঠতে দেখা যায়। ভিনিসিয়াসের খেলার স্টাইল বলতে গেলে বলতে হবে তার গতির কথা। তার আশ্চর্যজনক কৌশল, প্রতিপক্ষের ডিফেন্স ভেঙে এগিয়ে যাওয়া, অসাধারণ ড্রিবলিং এবং গোল করার দক্ষতায় তিনি একজন নিখুঁত ফরওয়ার্ড। 2022 সালে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে লিভারপুলের বিপক্ষে ভিনির করা গোল রিয়াল মাদ্রিদকে শিরোপা এনে দেয়। 2019 সালের 11 সেপ্টেম্বর মাত্র 19 বছর বয়সে পেরুর বিপক্ষে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে ব্রাজিলের হয়ে ভিনিসিয়াসের অভিষেক ঘটে। ব্রাজিল জাতীয় টিমের হয়ে ভিনিসিয়াস এখনো কোনো শিরোপা জিতেননি। তবে রিয়াল মাদ্রিদের হয়ে ভিনিসিয়াস 2018 সালের ফিফা ক্লাব বিশ্বকাপ, 2019-20 লা লিগা, 2022-23 কোপা দেল রে, 2023-24 ইউএফা চ্যাম্পিয়ন লিগ, ইউএফা সুপার কাপ, সুপার কোপা ডি এসপানা এবং সর্বশেষ 2024 সালের 18 ডিসেম্বর ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতেন এবং এই ম্যাচে ভিনিসিয়াস প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট ও গোল্ডেন বল পুরস্কারও পেয়েছেন। এই জয়ের মাধ্যমে তিনি রিয়াল মাদ্রিদের হয়ে মোট 20টি শিরোপা অর্জন করেন। 22 অক্টোবর 2024-এ ভিনিসিয়াস তার প্রথম মহাদেশীয় হ্যাট্রিক করেন ডর্টমুন্ডের বিপক্ষে। তিনি 2024 সালের ব্যালন ডি'অর পুরস্কারে দ্বিতীয় স্থান অধিকার করেন। 17 ডিসেম্বর ভিনিসিয়াস 2024 সালের সেরা ফিফা পুরুষ খেলোয়াড় নির্বাচিত হন। ভিনিসিয়াসের খেলা আজ সারা বিশ্বে প্রশংসিত, কিন্তু তার ক্যারিয়ারের সমালোচনাও কম ছিল না। বিশেষ করে রিয়াল মাদ্রিদের শুরুর দিকে তার মাঝে মধ্যে গোল মিস এবং ফিনিশিং দক্ষতা নিয়ে অনেক সমালোচনাও হয়েছে। তবে কঠোর পরিশ্রম আর আত্মবিশ্বাস দিয়ে তিনি সেসব কাটিয়ে উঠেছেন। এছাড়াও তার গায়ের রং কালো হওয়ায় স্পেনের ফুটবল অনুরাগীদের কাছ থেকে বর্ণবাদী স্লোগান এবং গালিগালাজের শিকার হয়ে কান্নাও করেছেন তিনি। তাকে নিয়ে বর্ণবাদী আচরণকারী অনুরাগীদের বিপক্ষে ব্রাজিলের প্রেসিডেন্ট এবং রিয়াল মাদ্রিদের সকল প্লেয়াররা নিন্দাও প্রকাশ করেছে। তার ব্যক্তিগত জীবন নিয়ে ব্রাজিলের কিছু সংবাদ মাধ্যমের
দাবি 2019 সালে ভিনিসিয়াস তার বান্ধবী মারিয়া মাজারির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান এবং তারা তাদের সম্পর্কটা গোপন রাখতেই পছন্দ করেন। ফুটবলের বাইরেও ভিনিসিয়াস একজন সাধারণ মানুষ। তিনি পরিবারকে খুব ভালোবাসেন এবং বিভিন্ন সামাজিক কাজের সঙ্গেও যুক্ত। তিনি 2021 সালে তিনি ইনস্টিটিউটো ভিনি জুনিয়র প্রতিষ্ঠা করেন। এর মাধ্যমে ব্রাজিলের সুবিধাবঞ্চিত এলাকায় দরিদ্র শিশুদের জন্য তিনি শিক্ষা এবং ক্রীড়া উন্নয়নে কাজ করছেন। ভিনিসিয়াস জুনিয়র শুধু একজন ফুটবলারই নন, তিনি প্রমাণ করেন যে কঠোর পরিশ্রম, ধৈর্য এবং স্বপ্ন একসঙ্গে মিলিয়ে অসাধারণ কিছু তৈরি করা সম্ভব। বন্ধুরা, ভিনিসিয়াস জুনিয়রকে আপনাদের কাছে কেমন লাগে তা কমেন্টে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার